নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে একটি সংগৃহীত লেখা আপনাদের সামনে তুলে ধরছে। লেখাটি আমার এতই ভালো লেগেছিল যে আমি সেই না জানা লেখিকা বা লেখক যিনি লিখে থাকুন না কেন তাকে অজস্র ধন্যবাদ জানিয়ে আমার এই সংগৃহীত লেখাটি পড়ছি। 50-এর পরে নারীর জীবন এক নতুন অধ্যায়। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। নারীর জীবনের প্রতিটি দশক এক একটি সংগ্রামের গল্প। 30-এ সংসার গড়ার ছুটোছুটি, 40-এ দায়িত্বের চাপ, আর 50 এ যেন ক্লান্ত শরীর, ক্লান্ত মন আর আত্মা খুঁজে ফেরে একটু প্রশান্তি, একটি নিজের জন্য সময়। 50 পেরোনো মানেই জীবন শেষ, এমন ভাবনার দিন এখন শেষ হয়ে গেছে। এই বয়সটা আসলে একটা নতুন সূর্যোদয়, যেখানে আপনি আসল নায়িকা আপনার নিজের জীবনের। এখন সময় এসেছে একটু পেছনে তাকিয়ে নিজের কৃতিত্বকে স্যালুট জানানোর। আপনি বহুদিন ধরে সংসারের প্রতিটি কোণে প্রতিটি মানুষের জন্য নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়েছেন। এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার, নিজের ভালো লাগাগুলোকে একটু ভালোবাসার। হিসেব বন্ধ করুন, আশা কমান। জীবনের সমস্ত হিসেব মিলবে না, মেলার দরকারও নেই। এই বাস্তবতাটাকে মেনে নিতে শিখুন। কে কতটা দিল, কে কতটা বোঝেনি, আর কে আপনাকে অবহেলা করলো, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যাওয়া মানেই নিজেকে ঘরবন্দি করে ফেলা। এখন দরকার মুক্তি, আত্মিক মুক্তি। আশা যত কমাবেন তত শান্ত থাকবেন। দোষারোপের চক্র থেকে বেরিয়ে আসুন। নিজের ভুলগুলো মেনে নিন। যদি সংশোধন করা সম্ভব হয় করুন, না হলে করবেন না। তাহলে ক্ষমা করে দিন নিজেকে। আপনার অতীত ছিল সত্য, কিন্তু ভবিষ্যৎ এখনো আপনার হাতেই আছে। সংসার থেকে একটু দূরে সরে আসুন। এখন আর দিন রাত ঘরের কাজের মধ্যে ডুবে থাকবেন না, একটু দূরত্ব রাখুন। জীবন কিন্তু আপনাকে অনেক কিছু দিয়েছে, আবার কিছু কেড়েও নিয়েছে, কিছু না পাওয়া শিখিয়েছে। কিন্তু এখন সময় এসেছে নিজের ঘরটাকে একটু হালকা করার। অপ্রয়োজনীয় জিনিসগুলো ধীরে ধীরে বিদায় দিন। সেই পুরনো কাপের ধরা স্মৃতি, সেই নষ্ট হয়ে যাওয়া আলমারির ভেতরে স্মৃতিভার, এগুলোকে এবার একটু ছেড়ে দিন। জিনিসের প্রতি মায়া কমান, কারণ আসল মূল্য আপনার শান্তি। কোমরে ব্যথা, হাঁটুর যন্ত্রণা, ঘাড়ের টান, এসব বয়সে স্বাভাবিক উপহার। শুধু ওষুধও নয়, মানসিক ভার মুক্তিতেও আরাম আসবে। ঘর যদি একটু অগোছালো থাকে, থাকুক না। সবকিছুই কি একদম ঠিকঠাক থাকা দরকার? বরং এখন সময় আকাশের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়ার। জানলা খুলে বৃষ্টি দেখুন, ছাদে উঠে চাঁদকে ভালোবাসুন। নদীর ধারে হাঁটুন, গাছের নিচে বসুন, নিজের সঙ্গে সময় কাটান। একাকিত্বকে ভয় পাবেন না, বরং অভ্যাস করুন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকিত্ব আসবেই। কেউ যাবে, কেউ পাশে থাকবে না, এটাই স্বাভাবিক। তাই ধীরে ধীরে একা থাকার অভ্যাস গড়ে তুলুন। সিনেমা দেখুন, বই পড়ুন, গান শুনুন, রাস্তায় একা হাঁটুন। এইভাবেই নিজেকে নিজের মতন করে সময় দিয়ে নতুন করে চিনে নিন। নিজের শরীরের যত্ন নিন, মনকে সাজান। শরীরের ছোট ছোট লক্ষণগুলোকে আর উপেক্ষা করবেন না। স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট হালকা ব্যায়াম করুন। আর হ্যাঁ, একটু সাজুন, নতুন জামা পরুন, আয়নায় নিজেকে দেখুন। সম্পর্ক ভালোবাসুন, কিন্তু দূরত্ব রাখুন। সব সম্পর্ক হৃদয়ে গুটিয়ে রাখলে কিন্তু কষ্ট বাড়বে। ভালোবাসুন, সাহায্য করুন, অপ্রয়োজনীয় আবেগে ডুবে যাবেন না। যত বেশি জড়িয়ে যাবেন ততই মন ভাঙবে। তাই ভালোবাসাকে একটা লক্ষণ রেখা দিয়ে আটকে রাখুন। জীবনের আসল শিক্ষা অতিথির মতন বাঁচুন। এই পৃথিবী আমাদের চিরকালের বাড়ি নয়, আমরা সামান্য অতিথি মাত্র।
এই ভাবনাটা যদি প্রতিদিনের জীবনের অংশ করে ফেলতে পারেন, তাহলে দুঃখ, হিংসে, প্রতিযোগিতার মতন বিষাক্ত অনুভূতিগুলো থেকে নিজেই সরে আসবেন। মনে রাখবেন, জীবন আপনাকে অনেক কিছু দিয়েছে, সব না হোক কিছু মধুর স্মৃতি তো দিয়েছে, সেগুলোই আপনার সম্পদ। প্রতিদিন অন্তত একবার করে সে ভালো লাগা, ভালো কথাগুলোকে ভাবুন। একটা নতুন জীবন শুরু করুন। নিজেকে ভালোবাসার এই যাত্রা না হয় আজ থেকে শুরু হোক। এখন থেকে আপনি আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব। আপনি আপনার সবচেয়ে কাছের মানুষ। ভালো থাকুন, ধীরে হাঁটুন, গভীরভাবে বাঁচুন। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নিজের অনুভূতি জানাবেন। আবারও বলি, সংগৃহীত লেখা খুব ভালো লেগেছিল, সেই অজানা লেখিকা বা লেখককে আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন।